আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা শান্তি কামনা করি কিন্তু শান্তির কাজ করি না। কিভাবে শান্তি কামনা করব আর কিভাবে শান্তির কামনা করলে শান্তি আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, প্রত্যেকটি ক্ষেত্রে পারিবারিক জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। সেই কাজটা যদি আমরা করি, সেই কাজটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন, নচেত আমরা শান্তি পাবো না। কারণ শান্তির টাকা দিয়ে কেনা যায় না। অনেক টাকার মালিক, অনেক বাড়ি, অনেক গাড়ি রয়েছে, অনেক সুন্দরী স্ত্রীও রয়েছে, কিন্তু মনের মধ্যে শান্তি নেই। অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু খাবার খাওয়া যাচ্ছে না। একটা রুটি অথবা আধা প্লেট ভাত, অথবা দেখা যাবে যে না, ভাত এবং রুটি কোনোটাই খাওয়া যাচ্ছে না। কারণ ডাক্তার তাকে এমনভাবে নিষেধ করেছেন যে খাবার খাওয়া যাবে না, খেতে হবে তরল খাবার। অতএব অনেক সম্পদ আছে কিন্তু খাওয়া যাচ্ছে না। আর যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে তার বলারই বাকি থাকে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি চাই তাহলে একটি দোয়া আমরা বেশি বেশি পড়ব। সলাতের শেষে পড়ব এই দোয়াটি, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি কমেন্ট বক্সে এর উচ্চারণটা লিখে দেবো, ইনশাআল্লাহ আপনারা শিখে নেবেন। যারা যখন সালাত আদায় করবেন সালাতের শেষে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যেন এই সুন্দর আমলটা করার তৌফিক দান করেন এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত আর বরকত যেন নাজিল হতে থাকে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে ইস্তেগফার, তওবা এবং নবীজির উপর দুরূদ পড়ে পড়ে বেশি বেশি আল্লাহর কাছে শান্তি চাইবেন। আল্লাহ তাআলা পারিবারিক জীবনে বলেন, রাজনৈতিক জীবনে বলেন, অর্থনৈতিক জীবনে বলেন আর পারিবারিক জীবনে বলেন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা শান্তি আর শান্তি দিয়ে আমাদেরকে ভরে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত আর শান্তি বর্ষণ করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।